গুরুকে ইষ্টবোধে পূজা। অসচ্চরিত্র হলেও গুরুত্যাগ নিষেধ। গিরীন্দ্র মহাশয়। বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন, শ্রীরামকৃষ্ণ, তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুকবাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখী নেবে? নষ্ট হলো তা কি? তুমি তাকে ইষ্ট বলে জেনো। যদ্যপি আমার গুরু সুড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। চৈতন্যদেব ও মা। মানুষের ঋণ, ডিউটিজ। মা বাপ কি কম জিনিস গা? তিন প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মাস্টারের প্রতি তিরস্কার করিতে লাগিলেন। আর তোমায় বলি, মা বাপ মানুষ করলে এখন ছেলেপুলেও হলো মাগ নিয়ে বেরিয়ে আসা। মা বাপকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয়। তোমার বাপের অভাব নাই বলে। না হলে আমি বলতুম ধিক। সভাশুদ্ধ সকলেই স্তব্ধ। কতগুলি ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, মাতৃঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরিশ স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো, তাহলে বলতুম ঢ্যামনাশালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি মা হয়ে আছেন। জয় ঠাকুর।